নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ পোস্ট অর্থাৎ পোস্ট অফিসের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে মেল ক্যান্ডিডেট বা ফিমেল ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে 10th পাস। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে। ভিডিওটা কিন্তু প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ তোমরা জানো বর্তমান সময়ে পোস্ট অফিসের তরফ থেকে সেরকম কোনো আপডেট কিন্তু নেই। তো এখনকার তার জন্য অবশ্যই ভিডিওটাকে কমপ্লিট দেখবে, তাহলেই কিন্তু প্রত্যেকটি ইনফরমেশন এবং তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে থাকবে। এখানে যে নিয়োগটি করা হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, এটা কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয়। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমাদের এখানে সিলেকশনের জন্য দুটো স্টেজ থাকবে, একটি হলো স্টেপ 1 আর একটি হলো স্টেপ 2। ভালো করে ব্যাপারটা বোঝো। প্রথমে বলা হচ্ছে যে ক্রাইটেরিয়া ফর সিলেকশন। তো ক্যান্ডিডেটস কোয়ালিফাইং ইন স্টেজ 1, অর্থাৎ তোমাকে প্রথমে স্টেজ 1টাকে কোয়ালিফাইড করতে হবে, তাহলেই তুমি কিন্তু এলিজিবল হবে পরবর্তী স্টেপের জন্য, যেটা স্টেপ 2। ঠিক আছে, এখানে বলছে অনলি সাচ ক্যান্ডিডেটস হু কোয়ালিফাই ইচ পেপার অফ স্টেজ 2, অর্থাৎ তোমাদের কিন্তু যে ইচ পেপার স্টেজ 2তে যে কটা পেপার হবে সব কটা পেপারে কিন্তু তোমাকে কোয়ালিফাইড করতে হবে, এবং কোয়ালিফাইড হওয়ার পরে কিন্তু তোমরা ফাইনাল মেরিটে কিন্তু জায়গা পাবে। এবার ফাইনাল মেরিট লিস্ট, সেটা কোয়ালিফাইড ক্যান্ডিডেট শ্যাল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ টোটাল মার্কস সিকিউরড বাই দ্য ক্যান্ডিডেট বোথ দ্য স্টেজ অফ এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের স্টেজ 1 আর স্টেজ 2 দুটোকে কম্বাইন্ড করে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। আফটার অ্যারেঞ্জিং দ্য ক্যান্ডিডেটস অর্ডার অফ মেরিট লিস্ট, সেটা কিন্তু তোমাদের ক্যাটেগরি ওয়াইজ ভ্যাকেন্সি ওয়াইজ কিন্তু ডিক্লেয়ার করা হবে। এখানে কিন্তু এই ব্যাপারটা ক্লিয়ার করা আছে। এবং তোমাদের যদি আনফিল্ড কোনো কন্ডিশনে থাকে, ধরো কোনো ক্যান্ডিডেট মেরিট লিস্টে জায়গা পাওয়ার পরেও সে জয়েন করলো না, তাহলে নেক্সট ক্যান্ডিডেট যারা থাকবে মেরিট লিস্টে তারা কিন্তু সুযোগ পাবে। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, তো এখানে দেখো যে তোমাদের আবেদন করতে গেলে তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগবে। এখানে আবেদন মূল্য যেটা লাগবে সেটা হচ্ছে 100 টাকা মতো আবেদন মূল্য লাগবে। এই আবেদন মূল্য 100 টাকা, এবং এখানে দেখতেই পাচ্ছ এক্সামিনেশন ফিজ হচ্ছে 400 টাকা। ঠিক আছে, তাহলে অ্যাপ্লিকেশন ফিজ 100 টাকা, এক্সামিনেশন ফিজ হচ্ছে 400 টাকা, কম্বাইন করে 500 টাকা মতো তোমাদের আবেদন মূল্য লাগছে, যেটা বলা হচ্ছে এনক্লোজ ইন অরিজিনাল উইথ অ্যাপ্লিকেশন ফর্ম, যার সঙ্গে অ্যাটাচ করতে হবে। তুমি যদি SC ST ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি যদি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার শুধুমাত্র অ্যাপ্লিকেশন ফিস 100 টাকা লাগবে। কোনো এক্সামিনেশন ফিস কিন্তু SC ST ফিমেল ক্যান্ডিডেটদের দিতে হবে না। উইদাউট প্রপার ফিজ উইল বি রিজেক্টেড। দেখো বোঝাই যাচ্ছে যে আবেদন মূল্য ছাড়া এখানে কিন্তু কোনো রকম আবেদন কিন্তু গৃহীত হবে না। পরবর্তী যেটি বলা হচ্ছে, তোমাদের এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম আছে, সেই অ্যাপ্লিকেশনটা ফর্ম পাঠানোর জন্য তোমাদের স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্টে কিন্তু তোমরা পাঠাতে পারবো। এছাড়া অন্য কোনো মাধ্যমে কিন্তু তোমরা এখানে পাঠাতে পারবে না। এবার এই হলো অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে সেটা তোমাদের বলছি। তো এখানে তোমাদের প্রথমে একটি পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দিতে হবে, তারপরে তোমার নাম সম্পূর্ণ ক্যাপিটালে, আধার নাম্বার বসাবে, তারপরে তোমার বাবার নাম বসাবে, যারা বিবাহিত মহিলা তারা স্বামীর নাম বসাবে, তারপরে হচ্ছে প্রেজেন্ট পোস্টাল অ্যাড্রেস তোমাকে এখানে দিতে হবে, আপ টু পিনকোড পর্যন্ত এখানে অ্যাড্রেসটা লিখবে। ডেট অফ বার্থ, তোমার মাধ্যমিকের সার্টিফিকেটের যা ডেট অফ বার্থ আছে সেটাই কিন্তু এখানে ডেজ, মান্থ এবং হচ্ছে ইয়ার হিসাবে তোমাদের বসাতে হবে। তারপরে হচ্ছে এজ, তোমার 19/12/2024 হিসাবে তোমাদের বয়স কত হচ্ছে সেই বয়সটা এখানে বসিয়ে দেবে ইয়ার, মান্থ এবং ডেজ হিসাবে। কমিউনিটি, তুমি কোন কাস্ট থেকে বিলং করছো সেই কাস্টের তোমাদের ক্যাটাগরি তোমাদের এখানে কিন্তু বসাতে হবে। এখানে ইউআর দেখতে পাবে না, ইউআর মানে হচ্ছে আদার কাস্টটাই কিন্তু ইউআর। ঠিক আছে, এরপরে হচ্ছে ওয়েদার টেকিং এজ রিল্যাক্সেশন, তুমি কি এজ রিল্যাক্সেশন নিচ্ছ? যদি নিয়ে থাকো তাহলে তার জন্য ইয়েস করবে, আর না হলে তুমি নো করে দেবে। এরপরে কাস্ট সার্টিফিকেট, সেটা কিন্তু অবশ্যই তোমাকে অ্যাটাচ করতে হবে, এবং সেটা কিন্তু সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু হতে হবে। এরপরে হচ্ছে ন্যাশনালিটি, ন্যাশনালিটি তোমাকে এখানে ইন্ডিয়ান লিখতে হবে। ওকে, জেন্ডার তুমি মেল না ফিমেল না ট্রান্সজেন্ডার সেটা তোমাকে এখানে উল্লেখ করতে হবে। মেল আইডি অবশ্যই উল্লেখ করতে হবে।
মোবাইল নাম্বার অবশ্যই তোমাকে উল্লেখ করতে হবে। এর পরবর্তী স্টেপ থাকছে সেটা হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান, যেখানে তোমাদের অবশ্যই দেখতে পাচ্ছ কপিজ অফ দ্য ডিটেলস মার্কস সার্টিফিকেট শুড বি অ্যাটাচ। এর জন্য তোমাকে কিন্তু প্রয়োজনীয় মার্কশিট সার্টিফিকেট দুটোই কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু অ্যাটাচ করতে হবে। তো এখানে তোমাদের মাধ্যমিক থেকে শুরু হবে। মাধ্যমিক কোন ইয়ারে তুমি পাশ করেছো, কত নম্বর তুমি পেয়েছো এবং টোটাল কত নম্বরে পরীক্ষা হয়েছে অবলিক দিয়ে লিখবে, কত পার্সেন্টেজ তুমি পেয়েছো এবং কোন বোর্ড থেকে তুমি পাশ করেছো। এনি আদার কোয়ালিফিকেশান বলতে গেলে তোমার যদি কম্পিউটারে কোনো যোগ্যতা থাকে বা আদার্স কোনো কোয়ালিফিকেশান থাকে সেটা এখানে মেনশন করবে। এর পরবর্তী হচ্ছে তোমাদের ম্যাট্রিকুলেশনের সাবজেক্ট, তোমাদের কি হিন্দি ছিল, যদি থাকে তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। ড্রাইভিং লাইসেন্সের নাম্বার যদি থাকে সেটা তোমাকে মেনশন করতে হবে এবং এখানে কিন্তু এলএমভি বা এইচএমভি যদি কোনো থাকে সেটাকে এখানে মেনশন করবে। এগুলো সম্পূর্ণ কমপ্লিট করার পরে তোমাদের কি কি ডকুমেন্টসগুলো লাগবে সেই ডকুমেন্টসগুলোকে সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু তোমরা দিতে পারো, অথবা তোমরা গেজেটেড অফিসারকে দিয়েও কিন্তু স্ট্যাম্প মারিয়ে নিতে পারো, যে কোনো একটি। তো আমি ডকুমেন্টসের ব্যাপারে কি কি ডকুমেন্টস লাগবে এই ব্যাপারে আরও ডিটেলসে আসবো। তার আগে তোমাদের এখানে বলে দিই, এখানে তোমাদের কাস্ট সার্টিফিকেট রিলেটেড তোমাদের যদি কোনো সমস্যা হয়, এই যে পিডিএফটা, এই পিডিএফেই কিন্তু তোমরা সম্পূর্ণ সার্টিফিকেটটা তোমরা পেয়ে যাবে, ফরম্যাটটা তোমরা পেয়ে যাবে। যেটা তোমাদের প্রয়োজন সেটা হচ্ছে সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট, ঠিক আছে, সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট, এটাই কিন্তু তোমাদের প্রয়োজন হবে। তো এটাই হলো তোমাদের যেটা দেখতে পাচ্ছ শিডিউল ট্রাইবের সার্টিফিকেট, তারপরে শিডিউল কাস্টের সার্টিফিকেট, এগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা করে এখানে ফরম্যাটটা দেওয়া আছে। এগুলো তোমাদের যদি বানানো থাকে তাহলে কোনো অসুবিধা কিন্তু নেই, যদি না বানানো থাকে তাহলে অবশ্যই কিন্তু বানিয়ে নিতে হবে। এবার তোমাদের প্রশ্ন জাগতে পারে যে স্যার রেলের ক্ষেত্রে কি আলাদা ফরম্যাট হয় বা পোস্ট অফিসের ক্ষেত্রে কি আলাদা ফরম্যাট হয়? একদমই নয়, সেন্ট্রাল ফরম্যাট একই রকম হবে। সে তুমি রেলের জন্য ব্যবহার করতে পারো, তুমি পোস্ট অফিসের জন্যও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো যে তোমাদের এজ লিমিট কি প্রয়োজন। 18 থেকে 27 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তোমরা এখানে আবেদন করতে পারবে। ওবিসি ইডাব্লিউএসদের ক্ষেত্রে 3 বছর রিল্যাক্সেশন আছে, এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছর রিল্যাক্সেশন আছে, এবং যদি তুমি অলরেডি কোনো গভর্নমেন্ট যদি চাকরি করো তাহলে তোমার 40 বছর পর্যন্ত তোমার যদি বয়স হয়ে থাকে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে 19/12/2024, যেটা কিন্তু ক্লোজিং ডেট, এবং সেই ক্লোজিং ডেট অনুযায়ী কিন্তু তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। ওকে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিপার্টমেন্ট অফ পোস্ট তোমাদের হরিয়ানা সার্কেলের তরফ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে পোস্টে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে সেটা স্টাফ কার ড্রাইভার, এই পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তোমরা এখানে আবেদন করতে পারো, সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং বেতন 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে বেতন থাকবে। লেভেল 2 অনুযায়ী কিন্তু তোমরা বেতন পেয়ে যাবে। এখানে শূন্যপদ থেকে শুরু করে প্রত্যেকটি তথ্য কিন্তু এখানে ক্লিয়ার করা আছে, এবং এখানে তোমাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে 19/12/2024। ঠিক আছে, সিলেক্টেড যারা ক্যান্ডিডেট থাকবে তাদের 2 বছরের একটা প্রবেশন পিরিয়ড কমপ্লিট করতে হবে, তারপরে তারা কিন্তু ফাইনাল জয়েন করবে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন এখানে দেখতেই পাচ্ছ, এলএমভি বা এইচএমভি তোমাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। মোটর মেকানিজমের যদি নলেজ থাকে তাহলে কিন্তু ভালো হয়। এখানে তোমাদের যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস। 3 বছরে তোমাদের হোমগার্ড বা সিভিল ভলেন্টিয়ারের যদি যোগ্যতা থাকে তাহলে তোমরা কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবে, বাট এটা কিন্তু ম্যান্ডেটারি নয়। ক্লিয়ার? এর পরবর্তী তোমাদের এখানে যে স্টেপ পরীক্ষাগুলো বললাম সেটা প্রথমে স্টেজ 1 থাকবে, যেখানে তোমাদের এই যে সাবজেক্টগুলো থাকবে এবং তোমাদের কত নম্বরে পরীক্ষা হবে। দেখো 80 নম্বরে এমসিকিউ টাইপের তোমাদের প্রশ্ন থাকবে, যেখানে 90 মিনিট তোমরা সময় পাবে, যেটা হচ্ছে স্টেজ 1, যেখানে থিওরি বেসড টেস্ট কিন্তু হবে। এবং এখানে কিন্তু তোমাদের মিনিমাম কোয়ালিফাইং মার্কস হচ্ছে এসসি এসটি হলে 33%, ওবিসি আর ইডাব্লিউএস হলে 37% এবং আদার্স হলে হচ্ছে 40%। এরপরে তুমি চলে যাবে স্টেজ 2তে। স্টেজ 2তে হচ্ছে প্র্যাকটিক্যাল টেস্ট, যেখানে হচ্ছে তোমাদের এইগুলো কিন্তু দেয়া থাকবে এবং সেই অনুযায়ী পেপার 1 পেপার 2 কিন্তু তোমাদের সেট হবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে স্টেজ 1-এ তোমাদের যে জিকে পোর্শনে কারেন্ট ইভেন্ট, স্পোর্টস, তারপরে হচ্ছে তোমাদের হিস্ট্রি অ্যান্ড কালচার অফ ইন্ডিয়া, জিওগ্রাফি অফ ইন্ডিয়া, এগুলোর ওপর তোমাদের থাকবে, যেখানে 80 মার্কসের তোমাদের পরীক্ষা হবে, 90 মিনিটস তোমরা সময় পাবে। ঠিক আছে, এখানে 20 কোশ্চেন্স 1 মার্ক করে কিন্তু ইচ থাকবে। ওকে,
তো এটাকে তোমরা কমপ্লিট করার পরে তোমাদের এখানে বাদবাকি যেগুলো দেখতেই পাচ্ছ, ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান জেনারেল পলিটি, তারপর ইন্ডিয়ান কনস্টিটিউশন, হু ইজ হু অফ ইন্ডিয়া, তো এইসব টাইপের জিআই থাকবে, জিআই থেকে প্রশ্ন থাকবে, সিম্পল অ্যারিথমেটিক থেকে কিন্তু 15টা মতো প্রশ্ন থাকবে। দেখতেই পাচ্ছ টোটাল 80 মার্কসের কিন্তু তোমাদের এই পরীক্ষাটা কিন্তু হবে, 80টা কিন্তু কোশ্চেন থাকবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে উল্লেখ করা আছে। আবেদন করার জন্য অফিসিয়াল লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করে কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং তোমাদের কোথায় পাঠাতে হবে, কোন ঠিকানায় পাঠাবে দেখতেই পাচ্ছ, পাসপোর্ট সাইজের রিসেন্ট ফটোগ্রাফ এবং যাবতীয় যা যা ডকুমেন্টসগুলোকে সেগুলোকে এনভেলপ খামের মধ্যে ভরে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের পাঠিয়ে দিতে হবে। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, এই যে দেখতে পাচ্ছ স্টাফ কার ড্রাইভার, হরিয়ানা সার্কেল, এইখানে তোমাদের পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে, স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে এই ঠিকানায় তোমরা কিন্তু পাঠাবে। একদম এখান থেকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে দেখতে পাচ্ছ একদম এই ঠিকানায় পাঠিয়ে দেবে। একটা কথা মনে রাখবে, এখানে কিন্তু প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারে, যে কোনো রাজ্য থেকে, যে কোনো রাজ্য থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো, কারণ এটা যেহেতু একটা পার্মানেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, তো সেক্ষেত্রে প্রত্যেকে এখানে কিন্তু আবেদন করতে পারে যে কোনো রাজ্য থেকে। ঠিক আছে, তো এখানে তোমাদের এই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করলাম। এবং তোমাদের আরেকটা কথা তোমাদের বলে রাখি, যে তোমরা যে এই যে আবেদন মূল্য জমা করবে, সেটা তো ইন্ডিয়ান পোস্টাল অর্ডারের নাম্বার, তারপরে ডেট অফ ইস্যু, অফিস ইস্যু, এবং তোমাদের আইপিও, যে কত টাকা তুমি আইপিওটা দিচ্ছ সেই আইপিওর অ্যামাউন্টটা কিন্তু এখানে বসাতে হবে। শুধু এসসি এসটি আর ওম্যান ক্যান্ডিডেট যারা আছে তাদের ক্ষেত্রে শুধুমাত্র 100 টাকা মতো শুধু অ্যাপ্লিকেশন ফিসটা শুধু লাগছে, এক্সামিনেশন ফিস কিন্তু তাদের লাগবে না। এবার চলে আসা যাক যে কি কি ডকুমেন্টস তোমাদের প্রয়োজন। দেখো, প্রথমত যেটা লাগছে সেটা হচ্ছে তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট, অথবা তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, অথবা মাধ্যমিকের সার্টিফিকেট। ঠিক আছে, মাধ্যমিকের সার্টিফিকেট, এটা কিন্তু জন্ম প্রমাণপত্র হিসাবে যেখানে মেনশন করা আছে। আচ্ছা, যে কোনো একটি। এরপরে হচ্ছে তোমাদের একদম মাধ্যমিকের সার্টিফিকেট, মাধ্যমিকের রেজাল্ট মানে মার্কশিট। ঠিক আছে, দুটোই কিন্তু তোমাদের প্রয়োজন হবে এবং সবই কিন্তু সেলফ অ্যাটেস্টেড কিন্তু করিয়ে নেবে। ওকে, এরপরে হচ্ছে তোমাদের কাস্ট সার্টিফিকেট, সেটা কিন্তু অবশ্যই সেন্ট্রাল ফরম্যাটে কিন্তু থাকতে হবে। আচ্ছা, এর পরবর্তী যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ, সেটা কিন্তু অবশ্যই তোমরা আধার বা ভোটার কার্ড দিতে পারো। ঠিক আছে, এরপরে তোমাদের এলএমভি আর এইচএমভি সেই সার্টিফিকেট কিন্তু তোমাদের প্রয়োজন হবে। তো এছাড়া তোমাদের যদি আর কোনো অন্য কোনো এক্সট্রা কোয়ালিফিকেশান থাকে তাহলে সেই সার্টিফিকেটও কিন্তু তোমরা এখানে অ্যাড করতে পারো। তো এই সব ডকুমেন্টসগুলো তোমাদের সম্পূর্ণ অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানা, যেটা আমি অলরেডি বলে দিয়েছি, সেখানে তোমাদের পাঠিয়ে দিতে হবে। তো আমার চ্যানেলের মাধ্যমে আমার সবসময় প্রয়াস থাকে তোমাদের বিভিন্ন ধরনের আপডেটগুলো প্রতিনিয়ত প্রোভাইড করা। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।